ওটা ওড়াতে কি করে গেল? ওটাকে কেউ বাঁশ দিয়ে ধরে? কি সাহস! মনে হচ্ছে শালা বাঁশটা আমার পেছনে। দাঁড়াও, দেখাচ্ছি। এটা কি হলো? তোমার লাঠির খোঁচায় দড়ি খুলে গেল। নিয়ম মতো আজকে কাপড় কাচার দায়িত্ব তোমার, তো বেশি দেরি না করে চুপচাপ কাপড়গুলো কেচে ফেলো। বাবা, কি রে, কি হলো? আমার ছেলেকে মারবেন না, দয়া করে ছেড়ে দিন। আপনার দুটো পায়ে পড়ি। স্যার, এসবের কি দরকার? সামান্য ব্যাপার, বসে শান্তিতে মিটিয়ে নিলেই তো হয়। ছেলেটার স্পর্ধা কিন্তু খুব বেশি হয়ে গেছে। অসভ্য ছেলে, আজ তোর জন্য কমপ্লেক্সে গুন্ডা ঢুকলো। এই, গুন্ডা বলছো কাকে? গলার থেকে মুন্ডুটা কেটে নিয়ে ফুটবল খেলবো। আমি তোদের এখানে বকবক শুনতে আসিনি। একটা কথা শোন, এটা আমার বোন। আমার খুব ইচ্ছে একটা ভালো ফ্যামিলি ছেলের সঙ্গে এর বিয়ে দেবো, কিন্তু ওই বেড়ার ছেলে আমার বোনের পেছনে ঘুরঘুর করছে। আর একবার যদি আমার বোনের পেছনে দেখি, খাসি কাট করে বাজারে ঝুলিয়ে দেবো। আরে না না, শুধু ছেলের দোষ দিয়ে কি হবে? বাবা মা যেরকম শিক্ষা দিয়েছে ছেলেও তো তাই করবে। বরং এদের সবাইকে এখান থেকে বিদায় দেয়া হোক। আরে, ছেলের ভুলের জন্য বাবা মা দোষী হবে কেন? কিরে, দেখছিস তো আজকে তোর জন্য তোর বাবা মাকে কতটা অসম্মানিত হতে হচ্ছে। আচ্ছা স্যার, আপনি যদি জানতে পারেন যে আপনার মেয়ে প্রেম করছে, আপনি কি করবেন? পায়ের জুতো খুলে মারবো। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ডের কি যেন নাম? রাজীব না? না না, শুভ। দেখলেন স্যার, আপনার মেয়ে প্রেম করছে শুনে ওকে চড় মারলেন। তাহলে শঙ্করবাবুর কি দোষ? উনিও তো ওনার বোনের ভালোর জন্য এই কাজ করেছেন। রাহুল এত ভালো নাম্বার পেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, কোথায় একটা ভালো চাকরি খুঁজবে তা নয়, প্রেমের চক্করে পড়ে গেল। দেখ, তুই আগে একটা ভালো চাকরি পা, তারপর বাকি সব দেখা যাবে। কি বলুন স্যার? একদম ঠিক বলেছো। এখানকার মধ্যে এই একটা ছেলেই বুদ্ধিমান। ওই ছেলেটার মাথায় কথাটা ঢুকিয়ে দাও, আর যেন আমার বোনের ধারে কাছে না দেখি। হ্যাঁ, এই চল। চল। আপনিও তো কাউকে ভালোবাসতেন না, ভালোবাসার মর্ম জেনেও আপনি রাহুলের সাথে এটা করলেন। এতগুলো লোকের সামনে ওকে অপমান করলেন, যা নয় তাই বললেন। এটা কি রাহুলের একার দোষ? ও কি মেয়েটার সম্মতি ছাড়া ওকে ভালোবেসেছে? মেয়েটার দাদা নাম করা গুন্ডা। সেই সময় যদি আমি রাহুলকে সাপোর্ট করতাম না, ওর দাদা সবাইকে পিস পিস করে রেখে দিত। তাহলে আপনি যে সব বললেন তার মানে কি? ক্রাইসিসের সময় মাথা গরম করলে মাথাটাই কাটা যায়। সময় অনুসারে সিদ্ধান্ত নেওয়া উচিত। সময়ের সাথে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয়। এই যে দেখো, তুমি আর আমি মনে প্রাণে স্বামী স্ত্রী নই, কিন্তু পরিস্থিতির চাপে সবার সামনে স্বামী স্ত্রীর অ্যাক্টিং করতে হচ্ছে। আমি জানি ওরা 4 বছর ধরে একে অপরকে ভালোবাসে। রাহুল সদ্য সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, একটা ভালো চাকরি পেয়ে যা, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেবো। একটা অচেনা মেয়ে আর পাশের ব্লকের একটা ছেলেকে মেলাতে, তাদের ভালোবাসাকে পাইয়ে দিতে আপনি এত কষ্ট করলেন, কিন্তু আমি তো আপনার চোখের সামনেই আছি। আপনি পারেন না বিক্রমের কাছে ফিরে যেতে, আমাকে সাহায্য করতে? তুমি তো আমায় এসব কথা আগে কখনো বলোনি। তুমি শুধু ডিভোর্স চেয়েছিলে, আমি দেবো বলেছি। এখন যদি হেল্প চাই, করবেন? ডেফিনেটলি। আচ্ছা, বিক্রমের সম্বন্ধে তোমার কাছে কি কি ইনফরমেশন আছে আমাকে বলো। এই যেমন ও কোথায় থাকে, তোমার সাথে লাস্ট কবে দেখা হয়েছে বা কথা হয়েছে। আপনি 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। 1 মিনিট। এই ফোনই ছিল আমার আর বিক্রমের যোগাযোগের সূত্র। আমাদের এই ফোনেই কথা হতো। লাস্ট ও আমাকে এই নাম্বার থেকে ফোন করেছিল।
বলেছিল বাবা ওকে আমার কাছে পৌঁছতে দিচ্ছে না। তারপর অনেকবার ট্রাই করেছি এই নাম্বারে, কিন্তু কোনো লাভ হয়নি। আমার মনে হয় বাবার ভয় ও আমাকে ফোন করছে না, কিন্তু আমার বিশ্বাস ও একদিন না একদিন আমায় ঠিক ফোন করবে। আমি শুধু মন থেকে ওকেই ভালোবাসি। আমার মনের টানে ঠিক একদিন আমার সামনে এসে দাঁড়াবে। আরে তুমি এসব কি বলছো? আপনার কাছে সবই মজার ব্যাপার, তাই না? তা নয় তো কি, মন থেকে চাই, মনের টানে চলে আসবে, এগুলো সব ফিল্মে হয়। দেখো, ওর যদি ফোন আসার হতো এতদিনে চলে আসতো। আমার যন্ত্রণা আপনি একটুও বুঝবেন না, তাই আপনার কাছে সব অবাস্তব লাগছে। আমার বিক্রমকে আমি নিজে খুঁজে নিতে পারবো, আমার কারো সাহায্যের দরকার নেই। আরে অঞ্জলি, অঞ্জলি, আমার পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকবেন না। হোয়াট? তোর এই বউটা তোর সাথে যা ব্যবহার করে, তারপরেও তুই চাইছিস ওর বয়ফ্রেন্ডের সাথে ওকে মিলিয়ে দিতে? কি মনে করিস নিজেকে? হামদিল দেজোকে সানামে রাজে দেবগান? শোন, ওসব না ফিল্মে হয়, রিয়ালিটিতে নয়, ইডিয়েট। এবার রিয়েলিটিতেও হবে। থাম। না আছে ছেলেটার ফোন নাম্বার, না আছে বাড়ির অ্যাড্রেস। কোথায় খুঁজবি তুই ওকে? ঘরের গাদার মধ্যে কিন্তু ছুঁচ খোঁজার মতো অবস্থা হবে, আমি বলে দিচ্ছি। আমি তোর মতো অতটা গবেট নই। ছেলেটা যেখানেই থাকুক না কেন আমি ঠিক খুঁজে বের করব। বিক্রমের ফোন নাম্বার 943423820111, ঠিকানা উপেন্দ্র কিশোর সরণি, পোস্ট অফিস রামনগর, জেলা দার্জিলিং, লাটাগুড়ি 735219। তবে হ্যাঁ, ওই ফোন নাম্বারটা এখন আর ইউজ হয় না, আর ওই অ্যাড্রেসে কেউ থাকে না। এইটুকু সময়ের মধ্যে এতটা ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি। বাড়ি খালি, মোবাইল কাজ করছে না, তাহলেও কোথায় গেছে? জানি না কি করে ওকে খুঁজে পাবো। তোমার মুখে কোনোদিন ভালো কথা আসে না? হ্যাঁ, খবর পেয়েছি বিক্রম কলকাতাতে, আর তুমিও কলকাতাতে, ব্যাস খুঁজে পাওয়া সোজা হয়ে গেল। আর তাছাড়া আমি তো আছি, কলকাতার সব অলিগলি আমার চেনা। তোমাদের দুজনকে আমি দেখা করাবই। থ্যাঙ্কস। একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, শিওর। আপনি তো সবার ভালোবাসার জন্য এত কিছু করেন, তাহলে নিজের ভালোবাসাকে হারিয়ে ফেললেন কি করে? ওকে তো খুব সুন্দর দেখতে। তুমি কি করে জানলে? সরি, এই বইটার ভেতর থেকে এটা পেয়েছি। সব ছবি তো পুড়িয়ে দিয়েছিলাম, এটা হয়তো রয়ে গেছে। এ কি ছিঁড়ে ফেললেন কেন? যখন মায়ের বাড়ি লাভ হয় না, তখন মায়া কাটাতে শিখতে হয়। আর তাছাড়া ওর যখন বিয়ে হয়ে গেছে, ছবি রেখে কি করব? কোনো কারণ বলেনি? হ্যাঁ, একটা কথা বলে আমাকে আশীর্বাদ করেছে যে আমি নাকি ওর থেকে অনেক ভালো বউ পাবো। ছাড়ুন না। কি করছে? না না, ওটা 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 ছাড়ুন। ওরা চলে গেছে, এবার হাত ঝাঁকানো বন্ধ করো, আর শাখা দেখাতে হবে না। আমি এগুলো সেফটির জন্য পড়েছি। আমি সাথে থাকলে সেফটির জন্য এগুলোর কোনো দরকার নেই। এনিওয়ে, আমি ওদিকে শপিং করতে যাচ্ছি, তুমি নিশ্চয়ই এদিকে যাবে। কি করে জানলে? সিম্পল, আমি নর্থে গেলে তুমি সাউথেই যাবে। বলছিলাম শপিং এর বিলটা কিন্তু বিক্রম দিয়ে দেবে। হে ভগবান, প্লিজ আমাকে মেয়েটা হাতে এগো বাঁচাও, প্লিজ। আকাশ,